বদরুদ্দিন সাহেব লইয়া গর্ব করেন ধুবড়ীর জনগণ। কারণ সারা তথা নেতৃবৃন্দগণ, এখানে উপস্থিত এই অঞ্চলের মুরব্বীন সমাজ, উলামায়ে কেরাম, যুব বন্ধুরা, আমি অনেক দূর থেকে আগত, আপনারা জানেন। আর আপনাদের পাশে ঈদর বাদর দিন থেকে এখন অবস্থান করছি ইনশাআল্লাহ। আর করিমগঞ্জ সমষ্টির মধ্যে এআইইউডিএফ এর যে জোয়ার, এআইইউডিএফ এর প্রতি জনগণের যে ভালোবাসা আগেও ছিলেন আর আজকেও যা রয়েছে, মাশাআল্লাহ অনেকটাই ভালো। আর ইনশাআল্লাহ এবার পারুল চৌধুরী মহাশয়, আমরা প্রার্থী শাহাবুল ইসলাম চৌধুরী পারুল, ইনশাআল্লাহ এবার পার্লামেন্টে যাবেন। আর ইনশাআল্লাহ আমাদের হকে, আমাদের অধিকারের পক্ষে, আমাদের জন্য তিনি আওয়াজ তুলবেন। এখন আমি যদিও বরপেটা জেলার বাসিন্দা, আর বরপেটা জেলার নামে একটি পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সিও সেখানে রয়েছে, তবু এবার ডেলিমিটেশনের ফলে চাঙ্গা সমষ্টি, বাগবর সমষ্টি, জনিয়া সমষ্টি, এই তিন সমষ্টিকে দুই সমষ্টি বানিয়ে চাঙ্গা আর মন্দিয়া, এই দুই সমষ্টির প্রায় 6 লক্ষ ভোটারে ধুবড়ী লোকসভা থামাই দিচ্ছে। আর যে 6 লক্ষ ভোটারে থামাই দিচ্ছে, এখানে 5,000 হিন্দু মানুষের ভোটার নেই, সারা মুসলমানদের দিয়া ধুবড়ী সমষ্টি বানাইছে। আর ধুবড়ী সমষ্টিতে প্রায় 27 লক্ষ ভোটার বানাইছে। বদরুদ্দিন সাহেব আগেও বড় সমষ্টির এমপি আসলা, আর আবারও 3 বারের বাদ 4 নম্বর বারও ইনশাআল্লাহ আবার এমপি হওয়া। বদরুদ্দিন সাহেব ইনশাআল্লাহ এমপি হবে, এবার তা আগাম বার্তা আপনাদেরকে। আর বদরুদ্দিন সাহেব সম্ভবত দেশের ভিতরে সবথেকে বেশি ভোটে জয়ী হওয়া এমপি হবে ইনশাআল্লাহ। কারণ যে ধুবড়ী সমষ্টি বানাইছে, ওই সমষ্টি সারা ভারতবর্ষের ভিতরে দ্বিতীয় বৃহত্তম সমষ্টি, দ্বিতীয় বড় সমষ্টি, বুঝছেন? তো বড় ভোটে তো জিতাও লাগবে। আর ওই সমষ্টির মধ্যে আমরা দলের 7 বিধায়ক আছে, আর কংগ্রেসের 2 বিধায়ক আমরা সাথ দিচ্ছে, খুল্লুম খুল্লা সাথ দিচ্ছে, আমরা 9 বিধায়ক হয়ে গেছি। তো জনগণ বদরুদ্দিন সাহেব লইয়া গর্ব করেন ধুবড়ীর জনগণ। কারণ সারা দেশের ভিতরে সবথেকে বড় এক ব্রিজ, ব্রহ্মপুত্র নদীর 22 কিলোমিটার ব্রিজ তিনি বানাইতেছে, নির্মাণের অবস্থায় রয়েছে। ধুবড়ীতে তিনি যা কিছু করেছেন, জনগণ অত্যন্ত সন্তুষ্ট। আর সেখানে কংগ্রেস দল আমাদের প্রতিদ্বন্দ্বী হয়ে যাকে প্রার্থী দিয়েছেন, তিনার হাত, আমাদের ভাই, আমাদের কুটুম, আমাদের ভালোবাসার মানুষদের তিনাদের হাত রক্ত রাঙিয়ে। আমরা জানেন রকিবুল হোসেন মহাশয়কে সেখানে টিকিট দিয়েছেন। বাঁশবাড়ির গণহত্যা হয়েছিল তিনাদের সময়। তিনাদের সময় দরঙে কৃষকরা, চাষারা তিনাদের পাটের মূল্য দাবি করেছিলেন, তিনাদেরকে গুলি করে মেরেছিলেন। আর সেই ক্যান্ডিডেট সেখানে রয়েছে, সেজন্য তাদের কোনো কম্পিটিশন তাদের সাথে নেই। তো মা তাইল করিমগঞ্জের সমষ্টি স্বাধীনতার পর এবার ট্যাক্সি মুক্ত হয়েছে, কিতা রিজার্ভেশন মুক্ত হয়েছে। কিন্তু একই সময় আমরার জন্য একটি দুর্ভাগ্যজনক মাঠ রয়েছে। ডিলিমিটেশনের পর আগামী দিনে বরাক ভ্যালির থেকে সংখ্যালঘু মানুষের প্রতিনিধি কমে যাবে। এখনো 7 বিধায়ক এই ভ্যালির থেকে, বরাক ভ্যালির থেকে 7 বিধায়ক, সংখ্যালঘু বিধায়ক অ্যাসেম্বলিতে রয়েছে। আর আগামীবার সে সংখ্যা কমে যায় 4 হয়ে দাঁড়াবে। কেননা এখানে টোটালে একটা সিট কমিয়ে দেওয়া হয়েছে এবং সংখ্যালঘুদের জন্য 2টি সিট কমিয়ে দেওয়া হয়েছে, আরো টোটাল 3টা সিট কমিয়ে দেওয়া হয়েছে। সেজন্য এটা একটা আমাদের জন্য খারাপ এবং বার্তা যা আমাদের প্রতিনিধি কমে যাচ্ছে। আসলে 35% সংখ্যালঘু মানুষ রয়েছে। 126 সিটও অ্যাটলিস্ট 42 সিট, 42 সিট সংখ্যালঘুদের হওয়া উচিত ছিল। দেখা যাচ্ছে ডিলিমিটেশনের পর সংখ্যালঘু বসতি প্রধান তথা সংখ্যালঘু মানুষ নির্বাচিত হওয়ার মতে মাত্র 22 সিট, 22 সিট আসামে রয়েছে। আপনারা 26 হিসাব করিয়ে দেখবা, যেদিন রেজাল্ট দিলাইছে ওদিন দেখবা যে মাত্র 22 সংখ্যালঘু এমএলএ জিতেছে। এবারও 29 হয়েছে, 7 জন কমে যাবে। একসময় 34-35 হয়েছিল। আর সে সময় যদি এই করিমগঞ্জতেও এমন একটা সিট রেখেছে যেখানে মাত্র সংখ্যালঘু 2.5 লক্ষ ভোট বেশ,
আর এই জায়গা সংখ্যালঘু মানুষ যদি এমপি হতে না পারে তাহলে কোথায় যাবে? সারা আগামে সারা হিন্দুস্তানে মাত্র 14% সংখ্যালঘু মানুষ রয়েছে, আর সেখানে 540-এরও বেশি সিট যা রয়েছে এমপি, মাত্র 27 সিটও এমপি সংখ্যালঘু মুসলমান দিকে। আর 27 সিটের মাঝে আমরা দেখছেন কয়জন সংখ্যালঘু মানুষের আমরা চিনেন, এমপি চিনেন? 2 জন বলবেন। বদরুদ্দিন সাহেব আমরা জানি, আসাদুদ্দিন ওয়াইসি সাহেবকে জানি। তিনাদেরকে কেন জানি? তো কংগ্রেসের মাঝেও তো আরো 2-4-5 এমপি সংখ্যালঘু তো আছে, তাদেরকে তো আমরা কেউ জানি না। কেননা তিনারা দেশের মানুষের হকে আওয়াজ তোলে না, সেজন্য জানি না।